রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মসাধনার নিবিড় বিষয়কে অনুভব করেছিলেন এক অনন্ত জ্যোতির্ময় চেতনা, যে চেতনা মানবমনের সংকীর্ণতা থেকে আহ্বান জানায় বিশ্ব মানবতার মহামিলন। ব্রাহ্ম সমাজের উপাসনা মঞ্চে তিনি অন্বেষণ করেছিলেন সেই চির ঐক্যের মহাসুর, যেখানে বিভেদের সকল প্রাচীর বিলীন হয়ে মঙ্গল সৌন্দর্য আনন্দের মহারাগিনী ধ্বনিত হয় অনাদি অনন্তকাল। আনন্দলোকে মঙ্গলালোকে এ কেবল একটি গীতিকাব্য নয়, এ এক আধ্যাত্মিক আরাধনা, এক বিশ্বজনীন প্রার্থনার দীপশিখা। এ গানের প্রতিটি ছন্দে অনুরণিত হয় আলোকপ্রাপ্ত আত্মার উল্লাস, প্রতিটি স্বরে প্রতিফলিত হয় নির্মল মানবতার চিরন্ত আহ্বান। যেন প্রভাতের অরুণিমা ভেদ করে অসীমের দ্বার হতে নেমে আসে শুদ্ধ শান্তি অমৃত ধারা। ছিল বিভেদের অন্ধকারে আবৃত, যে যুগেই কবিগুরু তার সৃষ্টির মাধ্যমে উচ্চারণ করেছিলেন মুক্ত মানবতার মন্ত্র। এই সংকেতের অন্তরাল জুড়ে প্রবাহিত হয়েছে উপনিষদের চিরন্তন বাণী, ব্রহ্মচেতনার নির্মল দীপ্তি এবং মানুষের অন্তর্গত সৌন্দর্যে মহিমান্বিত জাগরণ। তাই এই সুর কেবল কণ্ঠে ধ্বনিত হয় না, এ জাগিয়ে তোলে চেতনা, প্রসারিত করে আত্মার দিগন্ত, আর মানুষকে নিয়ে যায় সত্য, সুন্দর ও কল্যাণের মহাশিখরে।
গৌরবময় প্রাঙ্গণে আমরাও আমাদের কণ্ঠশুভ নিবেদন করি বিশ্বকবির সেই অক্ষয় সৃষ্টির উদ্দেশ্যে। চলুন অন্তরের সকল জনতা ও অন্ধকার অতিক্রম করে আমরা প্রবেশ করি সেই জ্যোতির্ময় আনন্দলোকে মহামণ্ডলে, যেখানে সুর হয়ে ওঠে সাধনা আর সঙ্গীত রূপ নেয় আত্মার মুক্ত ধ্বনিতে। এই সুরের অনুরণন আমাদের চেতনায় জাগ্রত রাখুন ঐক্যের মহিমান্বিত প্রজ্ঞান ও মানবতার শাশ্বত দীক্ষিতা। বিশ্বকবির এই কালজয়ী সৃষ্টি দ্বারা আমাদের অন্তর্লোককে আলোকময় করুন অনন্ত প্রেরণার জ্যোতিস্মিত আভায়। আনন্দ ও মঙ্গলের এই মহাসবরায়ে আপনাদের সকলকে জানাই সশব্দ প্রণতি ও আন্তরিক অভিনন্দন। আপনাদের সকলকে জানাই আনন্দ লোকে মঙ্গল লোকে এই পরিবার থেকে আভূমি প্রণাম। অসংখ্য ধন্যবাদ। তোমার একটু থাকতে হবে মঞ্চে।